ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি দোকান দেখিয়ে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জন। মামলা হয়েছে যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। জেমসন মাহবুবের প্রতিবেদন। জননী শেখ হাসিনা কখনো বোন কখনো মা, যখনই এসেছি মায়ের পবিত্র আশীর্বাদের মতো ওনার কাছ থেকে পেয়েছি। নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান। গণ অভ্যুত্থানে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ব্যবসায়ী। শেখ হাসিনার সাথে বিশেষ সখ্যতার কারণেই কখনোই সামনে আসেনি তার কোনো অপকর্ম। আমার মন ভরে গেছে। ৫ আগস্টের পর দুদকে আসে তার বিরুদ্ধে নানা অভিযোগ। সেসব অভিযোগ আমলে নিয়ে আবারও মামলা করল দুদক। অভিযোগ, ঋণের নামে এক্সিম ব্যাংক থেকে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের। মামলায় আসামি করা হয় ২১ জনকে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদ আচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে ৮৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এর আগে হাসিনা কন্যা পুতুলের সাথে বিশেষ বাণিজ্যিক সম্পর্কের সূত্র ধরে সূচনা ফাউন্ডেশনের ৩৩ কোটি টাকা লোপাটের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এরই মধ্যে দেশে থাকা তার সম্পদ জব্দ করে সংস্থাটি। এদিকে চট্টগ্রাম নগরীর একটি চটপটির দোকান দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত ২৩৪ কোটি টাকা ঋণের নামে লোপাটের অভিযোগে জানুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধান শেষে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে সংস্থাটি। আসামি করা হয় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জনকে। ১৫২টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওয়াজ স্বত্বাধিকারী মেসার্স লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ, পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। ১০৯ কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করে যশোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।